গুড আফটারনুন ডিয়ার স্টুডেন্টস। আজকে সপ্তম অষ্টম শ্রেণীর পরিবেশ বা ইভিএস বইটার একটা চ্যাপ্টারের ছোট একটা টপিক আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের মানবদেহে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং প্রোটোজোয়া ঘটিত রোগগুলোর নাম। এই রোগগুলোর নাম অনেক সময় আমাদের উল্টোপাল্টা হয়ে যায়। ব্যাকটেরিয়াকে আমরা ভাইরাসে ভরে দিই বা ভাইরাসকে প্রোটোজোয়াতে ভরে দিই, এভাবে ভুলভ্রান্তি হয়। তো সেগুলো ট্রিক্সের মাধ্যমে আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। আমাদের দেহে ব্যাকটেরিয়া ঘটিত যে রোগগুলো হয় সেগুলো কি কি? সেগুলো হচ্ছে টাইফয়েড, কলেরা, কুষ্ঠ, গনোরিয়া, নিউমোনিয়া, মেনিনজাইটিস, আমাশয়, যক্ষা, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার, কাশি। এই সমস্ত রোগগুলো আমাদের দেহে ব্যাকটেরিয়া ঘটিত হয়। অর্থাৎ আমাদের শরীরে ব্যাকটেরিয়া প্রবেশ করলে এই ব্যাকটেরিয়ার দ্বারা এই রোগগুলো আমাদের শরীরে হতে পারে। কি কি বললাম? টাইফয়েড, কলেরা, কুষ্ঠ, গনোরিয়া, নিউমোনিয়া, মেনিনজাইটিস, আমাশয়, যক্ষা, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার, কাশি, এগুলো। তো এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো কোনটা ব্যাকটেরিয়া কোনটা ভাইরাস এগুলো আমাদের গন্ডগোল হয়ে যায়। আগেই বললাম, এই গন্ডগোল যেন না হয় তাই আমরা খুব ছোট্ট একটা ট্রিকের মাধ্যমে সমাধান করব, মনে রাখবো। ট্রিকটা কি? টাক্কু গনি মিয়া যদি ধোকা খায়, যদি ধোকা দেয়, টাক্কু গনি মিয়া যদি ধোকা দেয় তবে তাকে ব্যাকটেরিয়ায় খায়। এখানে প্রথম যে লাইনটা আছে, এই প্রথম লাইনে এই ব্যাকটেরিয়া ঘটিত সমস্ত রোগের নামটি আছে। যেমন দেখা যায় টাক্কুর টা, টা হলো টাইফয়েড, ক দিয়ে কলেরা, কু দিয়ে কুষ্ঠ, টাক্কু অর্থাৎ টাইফয়েড, কলেরা, কুষ্ঠ। গ দিয়ে গনোরিয়া, নি দিয়ে নিউমোনিয়া, গনি হয়ে গেল। ম দিয়ে মেনিনজাইটিস, আ দিয়ে আমাশয়, অন্তস্থ জ দিয়ে যক্ষা বা টিবি, টিউবারকিউলোসিস, দি দিয়ে ডিপথেরিয়া, ধ দিয়ে ধনুষ্টঙ্কার, কা দিয়ে কাশি। দেইটা দেওয়া হয়েছে, আমি দিয়েছি এটা মেলানোর জন্য, বাক্যটাকে সম্পূর্ণ করার জন্য। তাহলে টাক্কু গনি মিয়া যদি ধোকা দেয় তবে কি হয়? তবে তাকে ব্যাকটেরিয়ায় খায়। অর্থাৎ উপরের যে সমস্ত রোগের নামগুলো বলা হলো এগুলো ব্যাকটেরিয়া ঘটিত। আবার বলছি, টা দিয়ে টাইফয়েড, ক দিয়ে কলেরা, কু দিয়ে কুষ্ঠ, গ দিয়ে গনোরিয়া, নি দিয়ে নিউমোনিয়া, মি দিয়ে মেনিনজাইটিস, আ দিয়ে আমাশয়, অন্তস্থ জ দিয়ে যক্ষা, দি দিয়ে ডিপথেরিয়া, ধ দিয়ে ধনুষ্টঙ্কার, কা দিয়ে কাশি। টাক্কু গনি মিয়া যদি ধোকা দেয় তবে কি হয়? তবে তাকে ব্যাকটেরিয়ায় খায়। অর্থাৎ এই সমস্ত রোগগুলো হলো ব্যাকটেরিয়া ঘটিত। তো এবার আমরা চলে আসছি ভাইরাস ঘটিত যে রোগগুলো সেগুলো দেখতে। ভাইরাসের ফলে আমাদের দেহে যে রোগগুলো হয় সেগুলো হচ্ছে হাম, ভাইরাল হেপাটাইটিস, বসন্ত, রানীক্ষেত, মাম্পস, জলাতঙ্ক, হারপিস, এনকেফেলাইটিস, ইনফ্লুয়েঞ্জা, পোলিও। এই ধরনের রোগগুলো হয়। কি কি? হাম, ভাইরাল হেপাটাইটিস, বসন্ত, রানীক্ষেত, মাম্পস, জলাতঙ্ক, হারপিস, এনকেফেলাইটিস, ইনফ্লুয়েঞ্জা, পোলিও। এই ধরনের রোগগুলো, এই রোগগুলোকে আমরা মনে কিভাবে রাখবো? এই রোগগুলো মনে রাখার ট্রিকটা হচ্ছে, এটা একটা একটু গ্রাম্য ভাষায় আমাদের বলতে হবে। সেটা হচ্ছে, আমার ভাই হেপা, বসন্ত, রানী আর মাম্পি জলে হাঁস এনে ফেলে খুঁজা পেল। আমার ভাই হেপা, বসন্ত, রানী আর মাম্পি, এরা কয়েকজন আছে? আমার ভাই আছে, হেপা, বসন্ত, রানী আছে আর মাম্পি আছে। এরা চারজন কি করলো? একটা হাঁস এনে জলে ফেলে দিল, দিয়ে আবার সেটাকে খুঁজে পেল।
আমার ভাই হেপা, বসন্ত, রানী আর মাম্পি জলে হাঁস এনে ফেলে খুঁজে পেল। এই ট্রিকটার মাধ্যমে আমরা জানবো যে ভাইরাস ঘটিত রোগগুলো কিভাবে মনে রাখা যায়। হামার অর্থাৎ হাম, ভাই হেপা অর্থাৎ ভাইরাল হেপাটাইটিস, ভাই হেপা অর্থাৎ ভাইরাল হেপাটাইটিস। বসন্ত তো বসন্তই আছে, রানী অর্থাৎ রানীক্ষেত, আর এটা আমরা স্কিপ করব, এটা মিলানোর জন্য জাস্ট দেওয়া হয়েছে। মাম্পি অর্থাৎ মাম্পস, জলে অর্থাৎ জলাতঙ্ক, হাঁস অর্থাৎ হারপিস, এনে ফেলে অর্থাৎ এনকেফ্যালাইটিস, এনে ফেলে অর্থাৎ এনকেফ্যালাইটিস। খুইজা শব্দের অর্থ আমরা নিয়ে নেব ইনফ্লুয়েঞ্জা, খুইজা ইনফ্লুয়েঞ্জা, খুইজা ইনফ্লুয়েঞ্জা। পেলো থেকে হয়ে গেল পোলিও। তাহলে হাম, ভাইরাল হেপাটাইটিস, বসন্ত, রানীক্ষেত, মাম্পস, জলাতঙ্ক, হারপিস, এনকেফ্যালাইটিস, ইনফ্লুয়েঞ্জা আর পোলিও। আমার ভাই হেপা, বসন্ত, রানী আর মাম্পি জলে হাঁস এনে ফেলে খুঁজা পেল। তাহলে এই ট্রিকটার মাধ্যমে আমরা মনে রাখতে পারবো আমাদের ভাইরাস ঘটিত রোগগুলোর নাম। আচ্ছা, এবার আমরা দেখব প্রোটোজোয়া বা আদ্য প্রাণী ঘটিত রোগের নাম। প্রোটোজোয়া বা আদ্য প্রাণী ঘটিত রোগের নামটা আমরা দেখব। আচ্ছা, এই প্রোটোজোয়া বা আদ্য প্রাণী ঘটিত রোগের নাম অনিদ্রা, কালাজ্বর, উদরাময়, পাইরিয়া, ম্যালেরিয়া, লিশম্যানিয়াসিস। কি কি? অনিদ্রা, কালাজ্বর, উদরাময়, পাইরিয়া, ম্যালেরিয়া, লিশম্যানিয়াসিস। এই ধরনের রোগগুলো আমাদের প্রোটোজোয়া ঘটিত হয় বা আদ্য প্রাণী ঘটিত হয়। এই প্রোটোজোয়া বা আদ্য প্রাণীদের জন্য এই সমস্ত রোগগুলো হয় আমাদের দেহে। এই রোগগুলোর নাম মনে রাখার কৌশলটা কি? ট্রিকটা হচ্ছে, অনিতা বলে কোনো একজন মেয়ে আছে, আমি অনিতাকে বলছি, অনিতা কাল উদরে পায়রার মল নিয়ে আসিস। উদর অর্থাৎ পেটে। অনিতাকে আমি বলছি, অনিতা কাল উদরে মানে পেটে করে পায়রার মল নিয়ে আসিস। অনিতা অর্থাৎ অনিদ্রা, কাল অর্থাৎ কালাজ্বর, উদরে অর্থাৎ উদরময়, পায়রার অর্থাৎ পাইরিয়া, মল অর্থাৎ ম্যালেরিয়া, আর নিয়ে আসিস এটা হচ্ছে লিশম্যানিয়াসিস। কি বললাম? অনিতা অর্থাৎ অনিদ্রা, কাল মানে কালাজ্বর, উদরে মানে উদরাময়, পাইরার মানে পাইরিয়া, মল মানে ম্যালেরিয়া, নিয়ে আসিস মানে হচ্ছে লিশম্যানিয়াসিস। এইভাবে আমরা ব্যাকটেরিয়া, ভাইরাস বা প্রোটোজোয়া আদ্য প্রাণী ঘটিত রোগগুলোর নাম মনে রাখতে পারি এবং ট্রিকের মাধ্যমে সেটা মেমোরাইজ করতে পারি। সেটা আর কোনোদিন ভোলার সম্ভাবনা থাকবে না। তো আজকের ক্লাস এই পর্যন্তই ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। গুড বাই।